নমস্কার বন্ধুরা, আমরা এখন রয়েছি কলকাতার আরো একটি হিডেন জেমে। কলকাতা থেকে অনতি দূরে, কলকাতা বলাটা ভুল হবে, সেখানে আমরা এসে গেছি। আমরা রয়েছি এখন চন্দননগরে। চন্দননগরের অপূর্ব সুন্দর একটি মন্দিরের সন্ধান আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আমার চ্যানেলে আপনারা তো এর আগে অনেক মন্দিরের বা মঠের আপনারা সন্ধান পেয়েছেন। এই মন্দির মঠটিও একবার এসে দর্শন করে যাবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এই মন্দির কারুকার্য আপনাদের অপূর্ব লাগবে। তাছাড়াও মন্দিরের বিগ্রহ দেখলে আপনাদের প্রাণ একদম জুড়িয়ে যাবে। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, কটা থেকে কটা অবধি মন্দির খোলা থাকে, থাকার ব্যবস্থা আছে কিনা, ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে, সমস্ত তথ্য, যেমন পুজো দেওয়ার তথ্য, সমস্ত তথ্য নিয়ে রয়েছে আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যাদের প্রয়োজন বা যাদের পছন্দ এরকম টাইপের ভিডিও, তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, যারা আমাকে চেনেন না, আমি হলাম জয়ন্ত, নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত। চলে এসেছি আরো একটি মন্দিরের ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। কিভাবে পৌঁছাবেন এই অপূর্ব সুন্দর মন্দিরে? হাওড়া মেন লাইনের যে কোনো ট্রেন ধরবেন। ব্যান্ডেল লোকাল আছে, বর্ধমান লোকাল আছে, কাটোয়া লোকাল আছে। যে কোনো ট্রেন ধরে আপনাদের প্রথমে চলে আসতে হবে চন্দননগর স্টেশনে। ট্রেনে 10 টাকার মতো ভাড়া নেবে, সময় লাগবে আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো। আমরাও সেই রকম সকাল সকাল ট্রেন ধরে আমরা চলে আসলাম চন্দননগর স্টেশনে। ট্রেন আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামিয়ে দিল। ট্রেন আপনাদের যেই প্ল্যাটফর্মে নামাক না কেন, আপনাদের কিন্তু 1 নম্বরের দিক থেকে বেরোতে হবে। ওপরে ওভারব্রিজ দেখছেন, ওভারব্রিজ ধরে আপনারা 1 নম্বরের বাইরে চলে আসবেন। এটা হলো চন্দননগর স্টেশনের বাইরে থেকে ভিউ। একদম স্টেশনের পাশ থেকেই টোটো যায়। টোটো ধরে আপনাদের বলতে হবে চন্দননগর হসপিটালের পাশে যাব, কিংবা মারোয়াড়িদের মন্দির বললেও হবে। ভাড়া 10 টাকা প্রতিজন। অটো দাদাকে বলবেন চন্দননগর হসপিটালের পাশে মারোয়াড়িদের মন্দির, তাহলেই হবে। আপনাদের একদম মন্দিরের সামনেই এখানে অটো দাদা নিয়ে চলে আসবে। স্টেশন থেকে 10 মিনিট সময় লাগবে, আর ভাড়া লাগবে 10 টাকা প্রতিজন। এই সামনের মোড়টাই হলো চন্দননগর হসপিটাল, আর হসপিটালের পাশেই রয়েছে এই অপূর্ব সুন্দর মন্দিরটি দেখতে পাচ্ছেন। মন্দিরটির নাম হলো শ্রী রাধা গিরিধারী জিউ মন্দির। অপূর্ব সুন্দর শৈলী, মোটামুটি 7টি এখানে চূড়া বিশিষ্ট এই মন্দিরটি। যদি আমি জুম করি আপনারা দেখতে পাবেন 7টি চূড়া বিশিষ্ট মন্দিরটি সুন্দর কারুকার্যময়। প্রত্যেক চূড়ার মাথায় উঠছে একটা করে ধ্বজা। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকার্য করা রয়েছে প্রত্যেকটা দেওয়ালে, প্রত্যেকটা মন্দিরের দেওয়ালে খুব সুন্দর কারুকার্য করা। সেগুলো আমি আপনাদের আরো সামনে থেকেও দেখাবো। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাথরে খুব সুন্দর সুন্দর কারুকার্য করা। শ্রী রাধা গিরিধারী জিউ মন্দির, আনন্দ ভবন এখানে লেখা রয়েছে। আর উপরে রয়েছে, সোজা রয়েছে একটি চূড়া। আর এই সামনে যে গম্বুজ আকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে আমাদের পঞ্চরত্ন। পঞ্চরত্ন এখানে রয়েছে হলুদ, লাল এবং সাদা বর্ণের। এই মন্দিরটি খুব সুন্দরভাবে এখানে কিন্তু সাজিয়ে তোলা রয়েছে। চলে এসেছি মন্দিরের একদম উল্টো দিকে। এদিক থেকে আপনারা বাকি চূড়াগুলো দেখতে পাবেন, সাদা, লাল এবং হলুদ রঙের। হলুদ রং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আমি জুম করে আপনাদের দেখাচ্ছি, কারুকার্যটা আপনাদের দেখাচ্ছি বাইরে থেকে। আমি ভেতরে গিয়েও আপনাদের কিন্তু পুরোটা দেখাবো। বন্ধুরা, এবার আমরা ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করব। শ্রী শ্রী রাধা গিরিধারী জিউ মন্দির বা আনন্দ ভবন বা মারোয়াড়ি মন্দির, যেটাই আপনারা বলে থাকেন না কেন, এই মন্দিরের মধ্যেই এবার আমরা প্রবেশ করছি। এটা হলো মন্দিরের মুখ্য প্রবেশদ্বার। প্রবেশদ্বারেই আমরা যেমন বিভিন্ন পুজোর সময় কলা গাছ, একটা ঘট এবং স্বস্তিক চিহ্ন এবং একটা ডাব দেওয়া থাকে, এই মন্দিরের দুধারেও কিন্তু এইরকম সুন্দর কারুকার্য করা রয়েছে। আর এই সোজা যদি আমরা উঠি, এই সোজাই রয়েছে মন্দিরের মূল প্রবেশদ্বার। আর প্রবেশদ্বারের দুদিকে রয়েছে দুটি সিংহ, যে এখানে পাহারা দিচ্ছে।
দেখতে পাচ্ছেন। আর এই সোজা রয়েছে মন্দির যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের নাম এবং কত সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই মন্দিরের বিশেষ বিশেষ দ্রষ্টব্য হলো এই মন্দিরের কারুকার্য কিন্তু অপূর্ব। মন্দিরের দেওয়ালে দেখুন প্রচুর পরপর এখানে কিন্তু ময়ূর ময়ূর বানানো রয়েছে এবং ময়ূরগুলি সুন্দর কারুকার্যময় এবং পেখম মেলা রয়েছে। ময়ূরগুলো দেখতে পাচ্ছেন আপনারা। আর এর নিচেই আপনারা যদি দেখি এখানে বিভিন্ন হাতির দল তারা নিজেদের মতো কিন্তু খেলা করছে, সেই দৃশ্যটাই এখানে কিন্তু তুলে ধরা রয়েছে। খুবই সুন্দর লাগছে। এবং আরেকটু যদি উপরে উঠি, এখানে পরপর পরপর মন্দিরের কারুকার্য কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানেও দেখতে পাচ্ছেন। এটা যদি মন্দিরে আমরা সাইডে চলে আসি, এইরকম পরপর 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 সুন্দর করে এখানে কিন্তু ময়ূরের খুব সুন্দর ভাবে এখানে কিন্তু কারুকার্য করা রয়েছে। নিচে সেম অনেক যে হাতির দল তারা ঘুরে বেড়াচ্ছেন সেরকম একটি দৃশ্য প্রত্যেক জায়গায় এটা কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। মন্দিরের দু সাইডেই এইরকম ছোট ছোট করিডোর করা রয়েছে। আপনারা যদি চান এইভাবে মন্দির কিন্তু প্রদক্ষিণ করতে পারেন। বন্ধুগণ, মন্দিরের আর এক সাইডে যদি চলে আসি, দু সাইডেই যেমন বললাম এরকম একটা করিডোর রয়েছে। এই করিডোরে আপনারা চাইলে সোজা প্রদক্ষিণ করতে পারেন। আর প্রত্যেক করিডোরে মানে মন্দিরের দু সাইডেই এরকম সুন্দর ময়ূরাকৃতি রয়েছে। নিচে হাতির শাবকরা এবং হাতির মা বাবা পুরো ফ্যামিলির যে তারা খেলে বেড়াচ্ছেন সেরকম একটা দৃশ্য এখানে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। এটা হলো মন্দিরের ডান দিক। প্রথমে আপনাদের দেখালাম মন্দিরের বাঁ দিকটা। এই যে হলো পুরো মন্দিরটি। ওপরে পঞ্চতত্ত্ব আপনাদের দেখালামই। পঞ্চতত্ত্বের উপরেও খুব সুন্দর কারুকার্য কিন্তু করা রয়েছে। বন্ধুগণ, এবার আমরা সিঁড়ি ধরে সোজা মূল মন্দিরে এবার আমরা প্রবেশ করছি। এই যে হলো মূল মন্দির। মূল মন্দিরে প্রবেশ করে মন্দিরের বিভিন্ন যে সময় বা সময় নির্ঘণ্ট এখানে ঢুকেই আপনারা কিন্তু দেখতে পাবেন কটা থেকে কটা অবধি মন্দির খোলা থাকে, কখন বন্ধ হয়, সমস্তটাই এখানে কিন্তু দেওয়া রয়েছে। শ্রী শ্রী রাধা গিরিধারী জিউ মন্দির। এই যে বন্ধুগণ, মন্দির কর্তৃপক্ষ এরকম দেওয়াই রয়েছে। ঢুকেই আপনারা এখানে বাদিকে এই মন্দির সম্পর্কে এবং বিভিন্ন বই এখানে পাবেন। শুধু এই মন্দির সম্পর্কে কেন, সমস্ত ধরনের বই আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। আর আপনারা চাইলে এখানে ছোট্ট একটা দান বাস্ক আছে, আপনারা চাইলে এখানে দান বাস্কে দানও করতে পারেন। এইখান থেকে আপনারা যদি ডান দিকে যান দেখতে পাবেন সিঁড়ি রয়েছে। সিঁড়ি ধরে আপনাদের মূল মন্দিরে পৌঁছে যেতে হবে। সিঁড়ি ধরে আপনারা যখন উপরে উঠবেন এখানেও দেখবেন রাধাকৃষ্ণের এই লীলার যে ছবি এখানে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে সুন্দর কারুকার্যের মাধ্যমে এবং রঙিন ছবি। এবং উপরে যদি একটু আপনারা ওঠেন, এখানেও একটি ছবির আকারে শ্রী চৈতন্য মহাপ্রভু যে নগর কীর্তন তার একটি দৃশ্য এখানে কিন্তু রয়েছে। আর উঠলেই এই সোজাই রয়েছে মূল মন্দির। চলুন এবার আপনাদের মূল মন্দিরে নিয়ে যাচ্ছি। এটা হলো মূল মন্দির। আর এটাই হলো নাট মন্দির চত্বর। নাট মন্দির চত্বরটা অপূর্ব, অনেকটা বড় জায়গা জুড়ে আপনাদের পরপর পরপর নাট মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। মূল মন্দিরের নাট মন্দির চত্বর অপূর্ব সুন্দর কারুকার্য। এটা হলো এই যে হলো মেন গেট, যেখান থেকে আমরা প্রবেশ করলাম। মেন গেটের ওপরেই এখানে রয়েছে শ্রী চৈতন্যের সেই নগর কীর্তনের সেই দৃশ্য এই মন্দিরের নাট মন্দির দেওয়ালে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে। দেওয়ালের প্রত্যেকটা
শিল্পকর্মও কিন্তু অপূর্ব। এখানেও সেম, এদিকেও সেই নগর কীর্তনের দৃশ্য এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে। এখানে নগর কীর্তনের লীলাটি পুরো দেওয়াল জুড়েই কিন্তু রয়েছে। তার উপরে নিচে যে আপনাদের ময়ূরের সেই ফটো বা প্রতিচ্ছবি আমি আপনাদের দেখালাম, এখানে রয়েছে প্রথমে নগর কীর্তন আর উপরে রয়েছে ময়ূরের সেই কারুকার্য। প্রত্যেক নাট মন্দিরের প্রত্যেক দেওয়ালেই কিন্তু এইরকম রয়েছে। আর উপরে রয়েছে লাইট এবং পাখার ব্যবস্থা। নিচেটা খুব সুন্দরভাবে মার্বেল ফিনিশ করা। এখানে অনেক ভক্তরাও কিন্তু বসে ওনারা ভগবানের নাম এগুলো করেন। মূল দরজা থেকে ঢুকেই বাঁদিকে এখানে নৃসিংহদেবের একটি ছবি এখানে কিন্তু রয়েছে এবং একদম এখানেই রয়েছেন মহারাজ বা গুরুদেবের এখানে কিন্তু একটি খুব সুন্দর মূর্তি, এখানে মহারাজের একটি মূর্তি এখানে তুলে ধরা রয়েছে, খুব সুন্দরভাবে বসানো রয়েছে। ইনি হলেন ইসকনের যে গুরুদেব আছে শ্রীল প্রভুপাদ, তারই গুরুদেব ভক্তি বেদান্ত সরস্বতী মহারাজ। তার এই আসনটি আপনারা দেখতে পাচ্ছেন। আর একদম সোজা রয়েছে মূল মন্দির, সেখানেও আমি আপনাদের একটু পরে নিয়ে যাচ্ছি। আপনাদের আগে নাট মন্দিরটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাই। এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকার্য এখানে কিন্তু ফটোর মাধ্যমে তুলে ধরা রয়েছে প্রত্যেক দেওয়ালে। আর এর নিচেই সিংহ মহারাজ রয়েছেন, যিনি এই দৃশ্যটি ওপর থেকে আপনাদের দেখাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা, উনি যে ছোট থেকে বড় হয়ে উঠেছেন, প্রত্যেকটি দৃশ্য এখানে ফটোর আকারে ফুটিয়ে তোলা রয়েছে দেওয়ালে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এখানে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলা, উনি ছোট থেকে বড় হয়ে উঠছেন, সেগুলো এখানে পরপর ফুটিয়ে তোলা রয়েছে। আপনাদের খুবই ভালো লাগবে, অবশ্যই একবার আসবেন এই মন্দিরে, চন্দননগরের এই মন্দিরে অবশ্যই একবার এসে কিন্তু ঘুরে যাবেন। আর এই মন্দিরে চারিদিকে এখানে কিন্তু আপনারা চাইলে প্রদক্ষিণও করতে পারেন। প্রদক্ষিণ করার জন্য ছোট্ট একটা মন্দিরের সাইড থেকে বা পাশ থেকে সুন্দর করিডোর করা রয়েছে। এইভাবে আপনারা চাইলে পুরো মন্দিরটি কিন্তু আপনারা প্রদক্ষিণ করতে পারেন। এবং এখানে যারা ভক্তরা আসেন তারাও কিন্তু এই মন্দির এইভাবেই প্রদক্ষিণ করেন। এইভাবে আপনারা চাইলে প্রদক্ষিণ করতে পারবেন। দেওয়ালে নগর কীর্তনের সেই দৃশ্য ফুটিয়ে তোলা রয়েছে। আর পাশেই রয়েছেন চৈতন্য প্রভু, এই ধারেও আছেন আর ও পাশেও আছেন চৈতন্য প্রভু। বন্ধুগণ, আপনারা দেখছেন চন্দননগরের অপূর্ব সুন্দর এই মন্দিরটি। বন্ধুগণ, এই মন্দিরে দেওয়ালে বা নাট মন্দিরের দেওয়ালে বিভিন্ন আরতি, তুলসী আরতি, শ্রী নৃসিংহের প্রণাম মন্ত্র, বিভিন্ন মন্ত্র এই দেওয়ালে এখানে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। এর পাশে রয়েছে শ্রী নৃসিংহদেবের প্রণাম মন্ত্র, এদিকে রয়েছে চতুর্থ গীত, সমস্তটা এখানে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে নাট মন্দিরের দেওয়ালে। এইভাবে এখানেও আছে, এখানেও আছে, এইভাবে ফুটিয়ে তোলা রয়েছে। এবার আমরা আপনাদের মূল বিগ্রহ এখানে কিন্তু দর্শন করাবো। আপনারা দর্শন করছেন শ্রী রাধাকৃষ্ণের অপূর্ব যুগল, পাশে রয়েছেন চৈতন্য প্রভু।
দোতলার মন্দির তো আপনাদের দর্শন করালাম, আর নিচে রয়েছে হলঘর এবং ভগবানের জন্য প্রসাদ এখানেই তৈরি করা হয়। আপনারাও যদি দুপুরের প্রসাদ পেতে চান, সকাল 8টার মধ্যে এই মন্দিরে চলে আসবেন, এসে লিখিয়ে দেবেন, টাকা যা মন চায় তা দিতে পারেন, সেরকম কোনো ব্যাপার নেই। এই মন্দিরের কোনো ফোন নাম্বার এনারা কিন্তু প্রোভাইড করেননি। সময় আসলে প্রচুর ভক্তের সমাগম এই মন্দিরে কিন্তু দেখতে পাবেন। এবং থাকার ব্যবস্থা এই মুহূর্তে নেই। এই মন্দিরের মূল উৎসব হলো রামনবমী। আপনারা রামনবমীর সময় আসলে প্রচুর ভক্তের সমাগম হয় এবং সেই টাইমে ভক্তদের মধ্যে বিনামূল্যে প্রসাদ কিন্তু বিতরণ করা হয়। আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দিয়ে দিলাম। তাও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং বিভিন্ন যে মন্দিরের আপনারা যদি আমাকে সন্ধান দিতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে আপনারা কিন্তু জানাতে পারেন। আমি তাহলে সেই মন্দিরে গিয়ে সেই মন্দিরের ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয়ে অন্য কোনো জায়গায়। যেভাবে এসেছিলাম সেইভাবেই ফিরে যাব। এখান থেকে টোটো ধরে চলে যাব চন্দননগর স্টেশন, সেখান থেকে আবার ট্রেন ধরে ফিরে যাব। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। চন্দননগরের এই রাধাকৃষ্ণ মন্দির থেকে আমি জয়ন্ত, টাটা।